দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায়। আপনি আপনার বাপ মা মারা গেছেন, তাদের নামে দান করবেন, তাদের পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। দান এমন একটা ইবাদত ও মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান এমন একটা ইবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। দান এমন একটা ইবাদত যা বিচারের মাঠে দলিল হিসাবে আসবে। দান এমন একটা ইবাদত বিচারের মাঠে আপনাকে ছায়া করার জন্য আসবে। হাত্তা ইউকজা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দানের ছায়া তলে থাকতে পাবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালাত আপনার ছায়া হিসাবে আসবে না, সিয়াম আপনার ছায়া হিসাবে আসবে না, হজ আপনার ছায়া হিসাবে আসবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার আপনার ছায়া হিসাবে আসবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে মানুষ এমন পশু প্রাণী হয়ে গেল, গরু ছাগল হয়ে গেল, নিম্ন শ্রেণীর মানুষ হয়ে গেল, দল সংগঠন নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে গেল, একজন আর একজনকে মানুষই মনে করে না। চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, অবিচার, লুটতরাজ, মারামারি, জুলুম, নির্যাতন, জেলা হাজত, দাঙ্গামা হাঙ্গামা দিয়ে সমাজ একবারে পরিপূর্ণ করে ফেলছে। এই যে বহু ছেলেগুলো এখানে বসে আছে, ওই যে ঘুরে বেড়াচ্ছে দোকানে দোকানে পশু প্রাণীর মতো, কষ্ট নেয় না। এই ছেলে, তুমি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছো কেন? জবাব আমি দেব? তোমার বাপ দিবে? তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে বেটা, আমি জবাব দিব কেন? তুমি পশু প্রাণীর মতো কিনা সেটা তোমার বাপ বুঝবে বিচারের মাঠে। তোমার বাপ মনে করেছে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। যে বাপ ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে, নিজের পয়সা খরচ করে, সে হলো প্রকৃত বাপ। প্রথমে তিনি বললেন প্রয়োজনে আদর করে, প্রয়োজনে পিটিয়ে। 10টা হাদিস আছে খালি পিটিয়ে ঠিক করতে হবে তার।